সাহেবের লাশ নাকি মুরিদের লাশ কোনো ভেদাভেদ করা হবে না। যখন কবরের মধ্যে শোয়াইয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া দিয়া সবাই বিদায় নিয়ে যাবে, মাথার মুষ্টি আর পায়ের মুষ্টি খুলিয়া যখন সবাই চলিয়া যাবে, দুইজন ফেরেশতা আমার কবরে আসবে, আপনার কবরে আসবে। আসার পরে আপনাকে আমাকে সমানভাবে তিনটা করে প্রশ্ন করবে। গরিব বলিয়া প্রশ্ন বাড়ায় করবে না, না। ধনী মানুষের কাছে প্রশ্ন কমায় করবে, তাও হবে না। প্রশ্ন আলাদা করবে, তাও না। সবার জন্য সমান তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এর যারা দুনিয়াতে আমার আল্লাহর গোলামি করিয়া কবরে যাবে, যারা ইসলাম ধর্ম পালন করিয়া কবরের বিছানায় শুয়ে পড়বে, যারা আমার নবীর সুন্নতের টুপি আর দাড়ি নিয়ে কবরে শুয়ে পড়বে, ওরে কবরে যখন প্রশ্ন করা হবে, ওই নবীর আশিক কোনো কথা না বলে এক চান্সে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব বলেন আমার আল্লাহ। আমার মায়ের গর্ভ ছিলেন আমার আল্লাহ, ওই মায়ের গর্ভে আমার আর কেউ ছিল না। আমার মা আমার বাঁচায় নাই, খানা দেয় নাই, ওই মায়ের গর্ভে আমার হাত দুইটা বানাইছেন আমার আল্লাহ। আমার মায়ের গর্ভে আমার চেহারাটা সুন্দর করে বানিয়েছেন আমার আল্লাহ। ওই মায়ের গর্ভে সুন্দর করে আমার চেহারাটা বানাইছেন আমার আল্লাহ। ওই মায়ের গর্ভে আমার মাও খানা দেয় নাই, বাবাও খানা দেয় নাই, কোনো ডাক্তারও খানা দেয় নাই। আল্লাহ করে আব্দুর রহমান, আব্দুল করিম, ভালো করিয়া শুনিয়া রাখ। ওই মায়ের গর্ভের ভিতরে তোর যখন রূহটা দিলাম, তোর পায়ের নাড়াচাড়া শুরু হয়ে গেল, তোর পেটের মধ্যে ক্ষুধা। আমি আল্লাহ তোর মুখটারে নাপাক করি নাই, আমি আল্লাহ তোর নাভির সাথে মায়ের নাভির তার লাগায় তোর পেটের ক্ষুধা নিবারণ করেছি। দুনিয়াতে আসার পরে তুই কি খাবি? ভাত খেতে পারবি না, তরকারি খেতে পারবি না। আমি কেমন দয়ার মালিক, আমি আল্লাহ তোর মায়ের বুকে এমন খানার ব্যবস্থা করলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, 24 ঘন্টার বেশি ফ্লাক্সে গরম পানি গরম থাকে না। আর আমি এমন কুদরতের মাওলা, আমি আল্লাহ তোর মায়ের গর্ভ থেকে বের হওয়ার আগে মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে রাখলাম। এমন ফ্লাক্সে দুধ রাখলাম, 2 বছর পর্যন্ত মায়ের স্তনে দুধ পান করবি, কখনো নষ্ট হবে না রে বান্দা। আমি আল্লাহ ডাক দেই নাই, তুই দুনিয়াতে আসার পরে এখন তোর খানা খাইতে মনে চায়, আমি আল্লাহ তোরে ডাক দিলাম খানা খাওয়ার জন্য। তুই দাঁড়াইতে পারো না, দাঁড়ানোর শক্তি দান করলাম। তুই কথা বলতে পারো না, মাকে বলতে পারো না, মা ক্ষুধা লাগছে খানা দাও, গরম লাগে তাড়াতাড়ি ফ্যানের বাতাস দাও। একটাই তোর খুঁজি আছে, কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজ দিয়া তোর মায়ের সাথে আমি কানেকশন লাগাই দিলাম। তোর কান্না দিয়া তুই কখন কি আবদার করো, তোর আব্বাও বুঝে না, শুধু তোর মা অন্তর দিয়া বুঝতে পারে। তুই যখন কান্না করো, মা বুঝতে পারে তোর কান্নার দ্বারা এখন তোর ক্ষুধা লাগছে, খানা লাগবে। তোর কান্নার দ্বারা মা বুঝতে পারে তোর এখন বাথরুমে যাওয়ার দরকার, বাথরুমে নিয়ে যায়। রাতের বেলা সবাই ঘুমায় গেল, এখন আর তোর পাশে কেউ নাই, তুই মায়ের পাশে চুপচাপ ঘুমাইয়া আসো। মা যদি ঘুমাইয়া ঘুমের পরে তার শরীরটা তোর ছোট বাচ্চা বলির পরে পড়ে যায়, তুই মরে যাবি। আমি আল্লাহ তোরে সেখানে রবের পরিচয় দিয়া তোরে হেফাজত করলাম। আমি আল্লাহ ফেরেশতারে পাহারাদার বানায় দিলাম। এর ফেরেশতা আমার বাচ্চাটার সামনে আমার সন্তান যেন কষ্ট না পায়, মা যেন উল্টাইয়া না পড়ে। এই জন্য দেখবা তুমি মায়ের ঘরের দরজা বন্ধ, রাত্র 2টার সময় ঘরে গেছো, দরজা তুমি জোরে জোরে ধাক্কা দাও, কোনো আওয়াজ নাই, ঘরের সবাই ঘুমায়, মা ঘুমায়, বাপ ঘুমায়, তোমার স্ত্রীও ঘুমায়। কিন্তু তাকায় দেখতেছো ওই মায়ের পাশে যে বাচ্চা তুমি আমি শিশু বেলায় ঘুমাইছিলাম, বাচ্চাটা একটু হালকা করে আওয়াজ দিলেই মা তাড়াতাড়ি সজাগ হয়ে যায়। মা তাড়াতাড়ি বাচ্চাটা দিয়ে ঘুরিয়া বাচ্চাটারে কোলে আঞ্জা করে নেয়, বাচ্চার কোনো সমস্যা যেন না হয়। রাতের গভীর শীতের রাত, তুমি প্রস্রাব করে দিছো, মা কষ্ট পায় না, তোমার খাতা কাপড় পাল্টায় দিল, মা এত আদর করে লালন পালন করলো। এরে বান্দা,
ওই মায়ের জন্য তুমি এখন পাগল হয়ে গেছো। মাকে মা বলে যখন ডাক দাও, মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ কি অপরাধ করলাম রে গোলাম, যেই আল্লাহ তোর মায়ের গর্ভে এত আদর করে লালন পালন করলাম, যেই আল্লাহ তোর মায়ের মুখে দুধের ব্যবস্থা করলাম, যেই আল্লাহ তোরে কথা বলার শক্তি দান করলাম, যেই আল্লাহ তোরে আমি আল্লাহ হাঁটার শক্তি দান করলাম, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া পানি তুই নিয়ামত ভোগ করতেছো। আজকে তুই মায়ের পাগল হইয়া মা মা বলেছিলাম, আব্বা আব্বা বলে ডাক দাও। ওরে বান্দা, আমি আল্লাহ কি মনে চায় না তুই একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি। আমি আল্লাহ তোর জবানের দিয়ে তাকায় থাকি, তোর এই জিহ্বাটা দাঁড়ায় তুই কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ তোর দিয়ে তাকায় থাকি রে গোলাম, এই জবানটা তো আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহকে তুই ভুলিয়া কই যাও, এরে আমি আল্লাহ তোরে রশি গলায় লাগায় দিছি, কই তুই ভেঙে যাবি। ওই নমরুদ ভাবতে পারে নাই, সাদ্দাত ভাবতে পারে নাই, ফেরাউন ভেঙে যেতে পারে নাই, আমার এই দুনিয়া ছেড়ে ভাগিয়ে যাইতে পারবি না। আমি যখন রশিটা টান দিয়ে তোরে আজরাইলের হাতে ধরায় দিব, যখন তোরে কবরের মধ্যে না হবে, তখন তোর ডানে বামে মাটি আর কেউ নাই। এরে বান্দা, তুই অসহায়ের মতো কবরের যখন প্রশ্ন করার জন্য আসবে, আর যদি তুই দুনিয়াতে রবের গোলামি করে না যাও, নবীর সুন্নতের আমল করে না যাও, আর এই কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারো, কবরটা হবে ভয়ঙ্কর আযাবের ঘর। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা এই বান্দারে আর সুযোগ দেওয়া হবে না। দুনিয়াতে আমি আল্লাহ কত নিয়ামত দান করেছি, এই বান্দা নিয়ামত পেয়ে গাদ্দারি করেছে, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, মা বাবার খেদমত করে নাই, জবান দিয়ে মানুষের সমালোচনা করে, গালাগালি করতো, গীবত শিকায়াত করতো, এখন আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলবে, ফেরেশতা এই নাফরমানের কবরটা জাহান্নামের বিছানা বিছায়া দাও। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, এই বেঈমান নাফরমানের কবরের সাথে জাহান্নামের রাস্তা করে দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন প্রজ্বলিত হয়ে যাবে। আল্লাহ অর্ডার করবে, কবরের মাটি এই বেঈমান নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের দুই পার্শ্বের চাপ যখন শুরু হয়ে যাবে, পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কবরে চলে আসবে। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, দাড়ি ছাটে না, তুমি কেন পারবা না রে বাবা? বালিশে মাথা লাগাইয়া ঘুমের সময় চিন্তা করো, ঘুমের মধ্যে কত মানুষ মরে যায়, তুমি আমি মরিয়া গেলে কবরে কি উপায় হবে? তোমার আমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই, তুমি আমি কেন পারবো না রে বাবা? তোমার আমার মতো কত যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না, তুমি কেন পারবো না রে বাবা? রে আযাবের কথা একটু স্মরণ করো। আল্লাহর কোরআন মিথ্যা না, নবীর কথাও মিথ্যা না। রবিউল আউয়াল থেকে শিক্ষা নাও, আমার নবীর সুন্নতের মালাটা গলায় পরে নাও। গলায় চুরি আসবে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার বিরোধিতা করবা না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, জবান দিয়া কাউকে গালি দিয়া গীবত করে গুনাহগার হবা না। যদি বান্দা তওবার নিয়ত থাকে, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতেও যেতে পারবে না। যার দিলটা নরম, মরণের কথা মনে হয়, যার জাহান্নামের ভয় অন্তরে আছে, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। মরে যাব, গলায় চুরি আসবে, চাকরি চলেও যদি যায়, নবীর বিরোধিতা করবো না, ইসলামের বিরোধিতা করবো না, নামাজ ছাড়বো না, মা বাবার বিরোধিতা করে বরদোয়া নিব না, কোন আলেম ওলামা মুরব্বিদের বিরোধিতা করে বরদোয়া নিব না। অন্তর যদি পরিশুদ্ধভাবে তৈরি হয়ে যায়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ